কেমন? ছোট বলতে কেমন? কত সময়কাল হতে পারে আনুমানিক? এটি এটি দিন তারিখ ঠিক করে বা সময় নির্ধারণ করে বলাও ঠিক না, আপনার আমার কাছে জিজ্ঞাসা করাও ঠিক হবে আচ্ছা। না। আপনাদের আত্ম এনিথিং উপলব্ধি কি আছে? এনিথিং এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। আপনি বলছিলেন যে আপনারা ফিরে আসবেন। ওই বক্তব্যগুলোর কথাও বলছিলাম যে শফিউল আলম চৌধুরী নাদেল তিনি বলছেন মার্চের আগেই শেখ হাসিনা দেশে ফিরবেন বা ২৬শে মার্চ আপনারা সবাই সিনিয়র নেতারা মনে করেন আপনারা ২৬শে মার্চ সবাই একযোগে ফিরে আসবেন। এটি বলছেন আকম মোজাম্মেল হক। আপনাদের আসলে ফিরে আসার, বাংলাদেশে ফেরার প্রক্রিয়াটা কি? আমাদের বাংলাদেশের ফেরার প্রক্রিয়াটা খুবই সহজ। সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের শক্তিই হলো এই দলের প্রধানতম শক্তি। জনগণই হলো আমাদের রাজনীতির মূল উৎস। সুতরাং সেই জনগণের শক্তি নিয়েই, জনগণকে সাথে নিয়েই আমরা যেই বিপর্যয়ের মুখে আমরা পড়েছি, মানে আমাদের ফেলানো হয়েছে একটা ষড়যন্ত্রের জায়গা থেকে, সেই ষড়যন্ত্রের জাল এই দেশের জনগণই উন্মোচন করবে, উপড়ে ফেলবে, এবং জনগণই আবার তারা তাদের কি বলে যে পরীক্ষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা ঘুরে দাঁড়াবে, তারা ফিরে দাঁড়াবে। জি। বাহাউদ্দিন নাসিম বলছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নানান কর্মসূচি দেবে। সেই এবং ফেব্রুয়ারির মধ্যে নানান কর্মসূচি, তারপরে হয়তো সর্বাত্মক হরতালের একটা কর্মসূচিতে যাবেন। 18 তারিখে, 18ই জানুয়ারি একটা হরতাল হবে এরকম একটা আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা গিয়েছিল শেখ হাসিনার একটি ফোন আলাপের মাধ্যমে। সেটি যাচাই বাছাই করার সুযোগ যদিও কারো ছিল না, কিন্তু সেই হরতালটি হয়নি। গেল বছরের 10ই নভেম্বর নূর হোসেন দিবসেও আপনারা ডাক দিয়েছিলেন 0 পয়েন্টে জমা হওয়ার, কিন্তু সেখানেও খুব একটা করা যায়নি। মানে কারণ সেটিও একটা যথেষ্ট কারণ আছে দেশে, সেইভাবে দাঁড়াতেও পারেনি মানুষ। কিন্তু কেনই বা দাঁড়াবে মানুষ? নেতারা যখন দেশের তাদের সাথে নাই, পাশে সাধারণ এই যে কর্মীরা, সাধারণ মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াবে? এই যে হয় নাই, আপনি বললেন 10ই নভেম্বরের কথা, হরতালের কথা, 18 তারিখের কথা, হয় নাই। আপনি বললেন হয় নাই, হয় নাই যে এটাও একটি হওয়া, এটাও একটি হওয়া। কারণ কেন হয় নাই সেটা নিশ্চয়ই আপনার যদি সত্য আহ, উপলব্ধির একটা সরল স্বীকৃতি হুম। বা সকল স্বীকারোক্তি আপনার মধ্যে থাকে, তা নিশ্চয়ই আপনি আমার কাছে ভালো বলতে পারবেন কেন হয় নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এমন এখনো এমন কোনো রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে যায় নাই যে তারা একটা কর্মসূচি দেবে আর সেই কর্মসূচিটা কি বলে খা খা করবে, এমনটি হবার মতো কোনো ঘটনা ঘটে নাই। এবং আপনি বারবার বলছেন, বারবার বলছেন, আমিও বারবার বলছি যে এটি এটি একটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক জিনিস, আর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হওয়া আর এক জিনিস। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হব, তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু। এটা মানুষকে ভাবতে দেন, মানুষকে সেই সুযোগটা দেন, মানুষ ঠিক করুক। আপনি আমি এই কি বলে মিডিয়ায়, এই পত্র পত্রিকায় এইসব কথাবার্তা বলে তো আহ, আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে। সুতরাং এইসব কথা বলার তো জনগণ আমার মনে কিভাবে হয় ডিসাইড করবে? যে মানে জনগণকে ডিসাইড করতে দেন, আপনি বলছেন কিভাবে ডিসাইড করবে? জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তা তো একটাই, সোজা রাস্তা একটাই। আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন, ঠিক সে এই নির্বাচনে কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে যে জনগণকে এত ভয় কেন। তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন, একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক হুম, সরকারের আমলে। ঠিক একই হুম। লাইন বলেছে, আপনার কি মনে পড়ে? আমার 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 কথা আপনাকে এখানে খুব স্পষ্টভাবে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার
তিনটি নির্বাচন করেছে, যেই তিনটি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে বলে। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত আনুগত্য থাকবার কারণে, সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যই কিন্তু তিনি সংবিধান সম্মতভাবে তিনটি নির্বাচন করেছে। সংবিধান পরিবর্তন সেই নির্বাচনে সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই, অনেক অংশগ্রহণ করেছে। বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করত যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে। তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ, সংবিধানকে সমুন্নত রাখবার ধারাবাহিকতা রক্ষার্থেই কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে। মানে তাতে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক। সম্প্রতিকালে মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন, এবং আমার মনে হয় যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো তার একটা চূড়ান্ত ফয়সলা তারা করবেন। তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি, সংবিধানের বাইরে যে আমরা বলছি না। যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে এবং তারা এইটিকে সন্নিবেশিত করতে চান, সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি। জি, তাহলে মানে যদি ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে, যদি আপনাদেরকে বলা হচ্ছে, তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীর মানে প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, অনেক রাজনৈতিক দলই অবশ্য তাদের সাথে সহমত নন। যদি আপনারা নির্বাচন করেন, আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন, যে সব ঠিকঠাক আছে, কোনো আপত্তি থাকবে না আপনাদের? আপনাকে একটা কথা বলে দিই, আমি আপনার কাছে উত্তরটা আমি আশা করি। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি কোন ফ্যাসিবাদী উক্তি? এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, স্বৈরাচার বলা হয়। এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কিনা, এটা আপনার কাছে আমি জানতে চাই। এটি কোনো গণতান্ত্রিক ভাষা? এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার, এটি তার মধ্যকার ভাষা, নাকি এটি কোন ভাষা? জি, সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয়, এই প্রশ্নটি আপনি করতেই পারেন, কোনো দল কেন নির্বাচন করতে কেউ দেবে না, এই সিদ্ধান্তটা কিভাবে? আমি বলছি সিম্পলি ইট ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? জি, আপনি কি মনে করেন? জি, এই প্রশ্নটি আপনি করতে পারেন। যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, যারা এই ধরনের কথা বলতে পারে, তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আছে, আমি স্বীকার করি, সেই শক্তিকে যখন তারা ফ্যাসিবাদ বলে, তাহলে এরা কি? তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন? এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? জি, আপনি এই প্রশ্নটা যৌক্তিকভাবে করতেই পারেন। আপনার এই প্রশ্ন করবার যে জায়গাটি, সেটির সাথে আমি দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমি আসলে এই জিনিসটা বলছি যে আপনারা বলেছিলেন সংবিধানের কথা, সংবিধানের ধারাবাহিকতা, বা এখনো বলছেন ধারাবাহিকতা রক্ষার্থে। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম, এর আগেও আমি এই প্রশ্নটা করেছি, যে তাতে মানুষ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের বাস্তবায়ন বা প্রতিফলন ঘটুক বা না ঘটুক, আপনারা ওই ন্যারেটিভেই যে 14, 18, 24 আর কতদিন আসলে আপনারা ওই ন্যারেটিভে যেতেন? দেখছেন যে আপনি বিরোধী দলের দায় দিচ্ছেন, সেই দায়টা যদি দিয়েও থাকে বিএনপিকে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করলো না, এরকমভাবে আপনারা কতদিন চালানোর পরিকল্পনা করেছিলেন?
আমার মনে হয় আপনি আগের প্রশ্নটা থেকে সরে এসেছেন। এইরকম এইরকম ভাবে কি বলে আহ, মানে আহ, কথাটা আমি মানে হারিয়ে ফেলেছি। কি আমি কি কি আবার কি প্রশ্ন, চাই? মানে আমি বলছিলাম যে আপনি আহ, এই সরকারের কথা বলছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা, সংবিধানের ধারাবাহিকতার কথা, মানে আপনাদের সময় আপনারা ওই সংবিধানের ধারাবাহিকতার কথা বলেছেন, এখনো বলছেন সংবিধানের ধারাবাহিকতার কথা, কিন্তু তাতে আসলে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের প্রতিফলন ঘটুক বা না ঘটুক, তাতে আসলে খুব কিছু যায় আসে না। মানে 14, 18, 24-এ তার প্রতিফলনটা হয় নাই, বা জনগণ ভোট দিতে পারে নাই। এই বাস্তবতায় আপনাদের আর কতদিন আসলে এভাবে এই প্রয়াসটা, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার ন্যারেটিভটা চালিয়ে যাবার? শুনেন শারমিন, আপনি আমার একটা পছন্দের মানুষ। আপনি আহত হেন না, এবং যারা এই কথা শুনে যদি কেউ আহত হয়, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করব। এই পদ্ধতিতে মানুষ ভোট দিতে পারে নাই, এই কথাটা তাদের রাজনৈতিক কথা। মানুষ ভোট দিতে পারে নাই কেন? আমি 2024 সালে একটা নির্বাচন করেছি। সেই নির্বাচনে আপনার 3 জন প্রার্থী ছিল, এবং আমার 194টা ভোট কেন্দ্র। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি একটা ভোট কেন্দ্রে, 194টা ভোট কেন্দ্রের মধ্যে একটা ভোট কেন্দ্রে যদি বলেন বা খুঁজে বের করতে পারেন যে সেখানে ভোট পড়ে নাই, কেউ ভোট কারচুপি করেছে, সেখানে ভোটের কি বলে গরমিল হয়েছে, বা ভোটের কি বলে যে আপনার কেউ কারসাজি করেছে, তাহলে আমি আর কোনোদিন নির্বাচনী রাজনীতি করব না। এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সেখানে 52% বেশি ভোট সেই কি বলে যে নির্বাচনে আহ, পড়েছিল। বাংলাদেশে কিছু কিছু মানুষ ভোট দেয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই। সেই দায়িত্বটা, সেই দায়িত্বটা তো আমরা কিভাবে নেব? যারা যায় নাই, যদি ওনারা যেতেন আমরা খুশি হতাম, যান নাই তাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে। সুতরাং সেই দায়ভারটা তো আমাদের উপরে যদি চাপিয়ে দেন, তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে। তাহলে আমি বলবো আমাদের প্রতি আপনারা অবিচার করবেন। জি, আপনারা বিএনপি বা যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের প্রতি সুবিচার করেছিলেন? যে মানে বিএনপি বা বিরোধী দলে যারা সেই সময়ের রাজনীতিক ছিলেন তাদের প্রতি আপনারা সুবিচার করেছিলেন? বিএনপি, বা মানে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ছিল, বিশেষত বিএনপি, তাদের প্রতি আপনারা কি সুবিচার করেছিলেন? না, আমরা সুবিচার মানে অবিচার অবিচার তো আমরা করি নাই। সুবিচার করবার জন্য তো তাদেরকে আহ্বান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বারে বার, যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং আজকেই তো বুঝতে হবে কেন তারা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং কেন তারা সংবিধানের যে ধারাবাহিকতা তারা সমুন্নত রাখবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে নাই। আজকে তো একটা সাংবিধানিক ক্রাইসিস সৃষ্টি হলো, আজকে তো সাংবিধানিক একটা সংকট তৈরি হলো। এটি তো আপনাকে স্বীকার করতেই হবে যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তো সাংবিধানিক কোনো সরকার নয়, এটা একটা অবৈধ সরকার। তো সুতরাং এমন একটা এমন একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হোক, সংকট তৈরি হোক, এটা কি আমাদের বাংলাদেশের মানুষের কাছে কাম্য? এটি কি একটা কি বলে যে আমরা একটা সুনাগরিক হিসেবে এটি আমরা কামনা করতে পারি, আশা করতে পারি, আশা করা উচিত? কিন্তু সেই আজকে বলবেন যে সেইখানেই তো আপনার ক্ষমতাচ্যুত হয়েছি, কিন্তু কি হয়েছে? সাংবিধানিক শূন্যতা এসেছে, সংকট এসেছে। আজকে একটা অসাংবিধানিক সরকার এই মাথার উপরে চেপে বসেছে। আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগের গত 3 টার্মের সরকারের নানান সংসদ সদস্য, মন্ত্রী, নানান অনিয়ম, অনুযোগ, অভিযোগের কথা আপনি তুলে ধরেছেন। তারা এইটা করে নাই, এইটা করা উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই উচিত ছিল, হয়তো করে নাই, ভুল হয়েছে। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, এই বিগত 6টা মাসের একটা পরিসংখ্যান আপনি নেন না, যে এই বর্তমান সরকারের কার্যকাল নিয়ে, তাদের কার্যকলাপ নিয়ে আপনি একটা কি বলে প্রতিবেদন দাঁড় করান, যে তারা যেই প্রতিশ্রুতি, যেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্যে একটা অসাংবিধানিক সরকার হয়েও তারা ক্ষমতায় চেপে বসলো, তারা কি বাংলাদেশের মানুষকে দিয়েছে? আজকে তারা কোথায় কতটুকু লুণ্ঠন করেছে? মাত্র 4 মাসে
এক পোল্ট্রি খাত থেকেই 720 কোটি টাকা লোপাট হয়েছে 4 মাসে। 4 মাসে একমাত্র পোল্ট্রি খাতে। তো সুতরাং আপনি নেন আজকে সরকারের আপনি যেভাবে খতিয়ান দিলেন, আমি খুশি যে আপনি অনেক খবর রাখেন এবং আপনার একটা সদিচ্ছা আছে। আপনি যথার্থ অর্থেই আপনার এই গণমাধ্যমের মধ্য দিয়ে আপনি সত্যিকার অর্থেই একটা স্বচ্ছতা, কি বলে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। আমি অ্যাপ্রিসিয়েট করি। সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি দাবিও করি যে আপনি বর্তমান অসাংবিধানিক অবৈধ সরকারের এই 6-7 মাসের যে কার্যকাল এবং তাদের যে কার্যকলাপ, এর একটা ফ্রিস্তি আপনি তৈরি করেন, জি, জাতি উপকৃত হয়। জাতি বর্তমান উপকৃত। সরকারের কারোর সাথে যখন কথা বলবার সুযোগ হয় আমার, বা সরকার সমর্থক কারোর সাথে কথা প্লিজ বলবার, আপনি 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 তাদের কার্যকলাপের খতিয়ানটা তৈরি করে তাদের সাথে কথা বলেন। জি, আপনার জন্য সুবিধা হবে, বাংলাদেশের মানুষও উপকৃত জি, হবে। সেটি তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয়, তাদের নামে নানান অভিযোগ অনুযোগ আছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমি তাদের সাথেও সেইভাবে কথা বলবার চেষ্টা করি। আপনি যেই বিষয়গুলো বলছিলেন নিশ্চয়ই মানুষ শুনছেন, আপনার নেতাকর্মীরাও শুনলেন, সেটি তারা কিভাবে নেবে এবং আহ, কিভাবে আপনারা আসলে ফেরার পরিকল্পনা করছেন, এবং সেটি দিন শেষে, সেই যে শব্দটি দিন শেষে, সেই দিনটি কত লম্বা হয় সেটি নিশ্চয়ই আমরা সামনে দেখব, এবং তখনও আপনার সাথে কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান, আপনি অনেকটা সময় আপনি আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। জি, নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ।